আমরা জানি আর মানে হচ্ছে রিভার্স গিয়ার বা ব্যাক গিয়ার। আপনি যখন গাড়ি পিছন দিকে চালাবেন কী বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখতেছেন বিশেষ করে আপনারা 4টা বিষয় লক্ষ্য রাখতে পারেন। 1 নম্বর হচ্ছে ডান পাশে লুকিং মিরর, 2 নম্বর হচ্ছে বাম পাশে লুকিং মিরর, 3 নম্বর হচ্ছে রিয়ার ভিউ মিরর এবং 4 নম্বর হচ্ছে ব্যাক ক্যামেরা। যদি আপনার গাড়িতে ব্যাক ক্যামেরা থাকে তাহলে আপনি মনিটরে দেখে আপনার গাড়ি পিছন দিকে চালাতে পারেন। যেহেতু সব গাড়িতে ব্যাক ক্যামেরা থাকে না, সেক্ষেত্রে আপনি 3টা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। সো এখন আমি গাড়িটি পিছন দিকে চালাবো, কীভাবে চালাতে হয় সেটা লক্ষ্য করুন। প্রথম আমি ব্রেকে পা দিব, আমি এখানে ব্রেকে পা দিলাম, এরপরে গিয়ার আর শিফট করবো, রিভার্স গিয়ার। এখানে পার্কিং ব্রেকটি রিলিজ করতে হবে, রিলিজ করলাম। সো আমি যেহেতু গাড়িটি পিছন দিকে নিব, আমাকে আস্তে আস্তে নিতে হবে। হালকা ব্রেকে, ব্রেক থেকে পাড়া তুলবো না, হালকা ব্রেকে আমি গাড়িটি একটু একটু পিছিয়ে নিচ্ছি, হালকা ব্রেকে। আমি যদি ব্রেক থেকে পাড়াটা তুলে ফেলি, আমি ব্রেক থেকে পাড়াটা তুলে ফেলছি, এখন কিন্তু গাড়ি স্পিড বেড়ে গেছে। এভাবে স্পিডে নেওয়া যাবে না, হালকা ব্রেকে। আর আপনি যদি চান গাড়ি খুব দ্রুতভাবে পিছন দিকে নিতে, সেক্ষেত্রে পারবেন, কিন্তু বিশেষ করে যারা নতুন গাড়ি শিখতেছেন আপনারা খুব দ্রুতভাবে পিছন থেকে গাড়ি চালাবেন না, কারণ ব্যাক গিয়ারে আমাদের একটু সমস্যা হয়। আমরা সামনের দিকে ভালো গাড়ি চালাতে পারি যখন নতুন গাড়ি শিখি, কিন্তু পিছনের দিকে জাজমেন্টটা আসতে একটু সময় লাগে। সো এখন আমি যদি একটু স্পিডে পিছন দিকে নিতে চাই, আমি ব্রেক থেকে পাটা সরে ফেললাম, এখন স্কার চাপ দিচ্ছি, গাড়িকে খুব দ্রুতভাবে পিছনে যাচ্ছে। এখানে ব্রেক করলাম, ব্রেক করলাম। সো এখন আমি গাড়িটি এই জায়গাতে পার্কিং করবো। সেক্ষেত্রে প্রথমে গাড়ি নিতে করবো পার্কিং ব্রেক এভাবে।